সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে অ্যাডমিশন ইংলিশের যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা দ্য নাউনের ভিতরে ছিল দ্য ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্বের ভিতরে ছিল দ্য ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, মডাল ভার্ব, এরপরে ছিল অ্যাডজেক্টিভ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে অ্যাডমিশন ইংলিশের যত টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। সো লেটস এনজয়। তো একদম শুরু থেকে অ্যাডভার্বের আদ্যপান্তটাই এই ভিডিওর মাধ্যমে জানবো। সো লেটস এনজয়। প্রথমে আমরা দেখে নেব যে অ্যাডভার্ব আসলে কাকে বলা হয়। অ্যাডভার্ব হচ্ছে এমন একটি পার্ট অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এই বিষয়টা যদি আরো একটু বিস্তারিতভাবে বলি তাহলে অ্যাডভার্ব হচ্ছে সেই পার্ট অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন এমনকি সম্পূর্ণ সেন্টেন্সটাকেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব এর প্রকারভেদ। অ্যাডভার্বকে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়, যেমন সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো প্রথমেই আমরা সিম্পল অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ, অবস্থা বোঝায় তাকেই সিম্পল অ্যাডভার্ব বলা হয়। সিম্পল অ্যাডভার্বকে ৭ ভাগে ভাগ করা হয়েছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ কোনো কাজ কিভাবে সম্পন্ন হয়েছে তা যে অ্যাডভার্বের মাধ্যমে জানা যায় তাকেই অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। অ্যাডভার্ব অফ ম্যানারকে বাক্যে খুঁজতে হলে হাউ দ্বারা কোয়েশন করলেই পাওয়া যায়। যেমন যে সে কাজটা কিভাবে করেছে? সুইটলি, সুন্দরভাবে করেছে, অথবা ব্যাডলি, খারাপভাবে করেছে। তো এইখানে আমরা কোয়েশন করতেছি যে কাজটা সে কিভাবে করেছে। তো কিভাবে কাজটা করেছে এর উত্তরে যেই অ্যাডভার্বকে পাওয়া যায় সেটা হইতেছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব অফ ম্যানারের শব্দগুলি তৈরি করা হয়। যেমন সুইটের সাথে সুইটলি, ব্যাডের সাথে ব্যাডলি, নাইসের সাথে নাইসলি, ক্লেভারের সাথে ক্লেভারলি, কুইকের সাথে কুইকলি, স্ট্রং এর সাথে স্ট্রংলি, অমর ফকড ব্রেভলি, শি সিংস সুইটলি। অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ কোনো কাজ কখন সম্পন্ন হয় তা যেই অ্যাডভার্বের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। বাক্যে হোয়েন দ্বারা কোয়েশন করলেই এটার উত্তর পাওয়া যায়, যেমন জাহিদ ওয়েলকাম সন, হি কেম ইয়েস্টারডে। আরো কিছু প্রচলিত অ্যাডভার্ব অফ টাইম এগুলো হইতেছে নাও, দেন, এগো, বিফোর, আফটার, আর্লি, ডেইলি, সন, লেট, টুডে, টুমরো, ইয়েস্টারডে, প্রেজেন্টলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, অলরেডি, ফর্মালি, আফটারওয়ার্ড প্রভৃতি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের সিম্বল। অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ কোনো কাজ কোথায় সম্পন্ন হয় তা যে অ্যাডভার্বের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। যেমন রহিম হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম 2 months। এইখানে হিয়ার এটা হইতেছে অ্যাডভার্ব অফ প্লেস। আরো কিছু এক্সাম্পল হইতেছে হিয়ার, দেয়ার, হোম। দে আর গোয়িং হোম, এখানে হোম হইতেছে অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ হোয়ার দ্বারা কোয়েশন করে যে উত্তর পাওয়া যায় ওইটা হইতেছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ কোনো কাজ কত ঘন ঘন সম্পন্ন হয় তা যেই অর্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। এটা হাউ অফেন প্রশ্নের উত্তর দেয়, যেমন আই অলওয়েজ গো টু বেড বিফোর 11 PM। এছাড়াও প্রচলিত কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হইতেছে ওয়ান্স, টুইস, সেকেন্ডলি, থার্ডলি, অফেন, অলওয়েজ, নেভার, সামটাইমস, এগেইন, সেলডম, হার্ডলি প্রভৃতি ওয়ার্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বের পূর্বে বসে যে অ্যাডভার্বগুলো কোনো কাজের কতটুকু বা কী পরিমাণ সম্পন্ন হয় তা বলে দেয় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার বলা হয়। যেমন মেরি ইজ ভেরি বিউটিফুল, এটা হাউ মাচ এর উত্তর দেয় অলমোস্ট, কুইট, জাস্ট, থো, এনাফ, হার্ডলি, স্কার্সলি, কমপ্লিটলি, ভেরি, এক্সট্রিমলি প্রভৃতি শব্দ দ্বারা অ্যাডভার্ব অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ারকে বোঝানো হয়। যেমন মেরি ইজ ভেরি বিউটিফুল, এইখানে বিউটিফুলের আগে ভেরি দ্বারা তীব্রতা হাউ মাচ কত সুন্দরকেই নির্দেশ করা হয়েছে। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট কোনো কাজ বা কোনো কিছু কেন ঘটেছিল তা যে অর্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলা হয়। এই অ্যাডভার্বগুলোকে ৩ ভাবে কাজ করে। এই অ্যাডভার্ব সেন্টেন্স কানেক্টর হিসেবেও কাজ করে। দেয়ারফর, অ্যাজ এ রিজাল্ট, কনসিকুয়েন্টলি, হেন্স, হাউএভার, নেভারথেলেস, নানলেস, ইয়েট, ইনস্টেড, অলসো, অ্যাকর্ডিংলি,
besides, furthermore, moreover, finally, lastly, those প্রভৃতি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন অন্যের উপস্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে অ্যাডভার্বগুলি ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বলা হয়। যেমন ইয়েস হি হেল্প মি, এখানে ইয়েস হইতেছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। হি ইজ নট কামিং, এখানে নট হইতেছে নেগেশন আর ইয়েস হইতেছে অ্যাফার্মেশন। দ্বিতীয় হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্বের সাহায্যে রিলেটিভ ক্লজের সৃষ্টি হয় তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে নাউন শব্দ থাকে এবং এই নাউনের সাথে রিলেশন বা সম্পর্ক সৃষ্টি করে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াইল প্রভৃতি এই শ্রেণীর অ্যাডভার্ব। আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, এইখানে হয় হইতেছে রিলেটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব অর্থাৎ যে অ্যাডভার্ব দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোনো সম্পর্ক বা রিলেশন সৃষ্টি করে না তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াইল প্রভৃতি শব্দগুলি কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আই নো হোয়ার হি লিভ, এখানে হোয়ার হইতেছে কনজাংটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সকল অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়। ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে কুয়েশন ওয়ার্ডও বলা হয়। হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ শব্দ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত। যেমন হোয়ার ডু ইউ লিভ, হোয়েন উইল ইউ ফিনিশ দ্য জব, হাউ ডিড ইউ ডু ইট, হোয়ার ইজ মাই পাসপোর্ট, এখানে হোয়ার, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি হইতেছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ফাংশনস অফ অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বের কাজগুলোকে আমরা এক নজরে এই পেজের ভিতরে দেখে নিব। অ্যাজ এ ভার্ব মডিফায়ার কামাল ওয়ার্কস স্লোলি, এখানে ভার্ব হইতেছে ওয়ার্কস আর এটাকে মডিফাই করতেছে স্লোলি অ্যাডভার্বটা, এই জন্য এটা হইতেছে ভার্ব মডিফাই। অ্যাজেক্টিভ মডিফাই অর্থাৎ হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট শব্দটা হইতেছে অ্যাজেক্টিভ আর হাইলি দ্বারা এটাকে আরো তীব্রতর করা হয়েছে বিধায় এখানে হাইলি হইতেছে অ্যাডভার্ব আর ইন্টেলিজেন্ট হইতেছে অ্যাজেক্টিভ। অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন কামাল ওয়ার্কস ভেরি স্লোলি, এখানে স্লোলি শব্দটা অটোমেটিক্যালি হইতেছে অ্যাডভার্ব, এটার পূর্বে আবার ভেরি বসে আরো ডাবল মডিফাই করা হয়েছে, এই জন্যই এটা হইতেছে অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করা। একটি পুরো প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করে। যেমন দ্য লক ওয়াজ ট্রুলি দ্য স্টুড শিওরলি বিসাইড মি, একটি পুরো সেন্টেন্সকে মডিফাই বা কোয়ালিফাই করে। যেমন এনিওয়ে, এনিওয়ে এটা হইতেছে অ্যাডভার্ব। শি ওয়াজ এবল টু ম্যানেজ এভরিথিং, সামটাইমস হি কামস অ্যান্ড স্টে উইথ আস, এখানে এনিওয়ে আর সামটাইমস হইতেছে অ্যাডভার্ব যা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। নাউন প্লাস অ্যালয় হইতেছে অ্যাডজেক্টিভ হয়। যেমন মাদারলি, ফাদারলি, ব্রাদারলি। হি গিভ এ ফাদারলি স্মাইল, তিনি একজন বাবাসুলভ হাসি দিয়েছিলেন। হি অ্যাকচুয়ালি টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন ফ্রম হার, এখানে মাদারলি, ফাদারলি এগুলো হইতেছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমন সুইফটলি, লাউডলি, স্লোলি, লেটলি, নাইসলি, কাইন্ডলি। দ্য লায়ন রোয়ার্ড লাউডলি, সিংহটি জোরে গর্জন করেছিল, এইখানে এই লাউডলি শব্দটা হইতেছে অ্যাডভার্ব। তো বন্ধুগণ এই ছিল অ্যাডভার্ব নিয়ে আলোচনা। অন্য কোনো ভিডিওতে অ্যাডভার্ব নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। রমাদান মোবারক।